অসাধারণ একটা টেস্ট, অবশ্যই আসবেন কালুখালী রতনদিয়া। আন্টি এই ব্রিজটার নাম কি? হাতিরঝিল ব্রিজ। তো প্রিয় দর্শক, অসাধারণ পিঠা এই জায়গা, অবশ্যই আপনারা আসবেন কালুখালী রতনদিয়া হাতিরঝিল ব্রিজে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি শেখ শিপন। তো আমাদের গন্তব্যস্থল, আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী চিতই পিঠা খাইতে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল এবং ছোট ভাই মিলে আমরা সবাই মিলে যাচ্ছি আপনার কালুখালী উপজেলা রতনদিয়া যে ব্রিজ হয়তো আপনারা জানেন, এটা এখানে যাচ্ছি। দেখেন, এটা হলো ব্রিজটার নাম হলো হাতিরঝিল, কালুখালী রতনদিয়া থানার পাশেই। তো আপনারা এখানে আসবেন। এখানে এক আন্টি আছে, অনেক সুন্দর করে চিতই পিঠা বানায়, 4 প্রকারের মশলা। মানে না খাইলে এই পিঠাটা স্বাদ বুঝবেন না। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। সুন্দর পরিবেশ, আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে অবশ্যই আপনারা আসবেন, তাদের মন ভালো হয়ে যাবে। আপনাদের মন খারাপ থাকলে আপনাদের মনও ভালো হয়ে যাবে। তো আজকে চিতই পিঠা নিয়েই আমাদের ব্লগটা। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, যেন আমি আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং ভালো ভালো ভিউ দেখাতে পারি। তো গাইস, আমরা ইতিমধ্যে চলে আসছি সেই রতনদিয়া হাতিরঝিল ব্রিজে। তো দেখেন, ব্রিজটাও অনেক সুন্দর, খুবই সুন্দর। আপনারা জানেন যে বাংলাদেশে ঢাকাতে একটা হাতিরঝিল আছে, সেখানেও সেম একই মডেলের ব্রিজ। তো আসলে এটা একটা উপজেলা, কালুখালী উপজেলা। এই ব্রিজটাও ছোট্ট শহর হিসেবে অনেক সুন্দর ব্রিজ। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, এখানকার যে ঐতিহ্যবাহী চিতই পিঠা আছে আপনারা অবশ্যই খাবেন। তো আমাদের সাথে থাকুন। কেমন কেমন সেই বড়ই না 7 জন টাকা মেলা দামে দেখবেন কি ভাইয়া, কেমন? খুব সুস্বাদু জিনিসটা, ভালো লাগে, খুব ভালো, খুব ভালো ভাই। কেমন? ভালো, অনেক ভালো। তোমরা খাচ্ছ, ছাড়ের তো নিয়ে আসছে না? ব্যস্ততার কারণে আসতে পারে না, তো এই জন্য আমরা চলে আসছি। কেমন টেস্ট? সেই চুলকে এটা পিঠা পাবেন। প্রচুর পরিমাণ ধরে নিয়েছি আমি আসসালামু আলাইকুম ভাই। পিঠা তো আপনি খাইলেন, দেখলাম, কেমন লাগলো? পিঠা খাইছি, কেমন মজা? সেই সেই কিরকম, ভালো লাগেছে? অসাধারণ। আমি খাই নাই ভাই, খান নাই? ঠিক আছে। কেমন ভাই? মশলাই ভালো ভাই, মশলাটা সেই টেস্ট। আপনার অনুভূতিটা কোন? আন্টি, কেমন বিক্রি হয় প্রতিদিন পিঠা? আল্লাহর রহমতে ভালোই বিক্রি হয়। কত পিস বিক্রি হয়? এখন তো গরম, এখন ধরেন তাও নাই 1-150 তো যায় নাই 150 পিস প্রতিদিন পিঠা বিক্রি হয়। আর শীতের সময় 500। শীতের সময় কি 500 পিঠা বিক্রি হয়? দর্শক দেখেন, একজন নারী, সে কিভাবে পিঠাগুলো বানাচ্ছে এবং ব্যবসা করতেছে।
তো শীতের সময় অনেক প্রচুর ভিড়, এখনো মানে প্রচন্ড ভিড় দেখেন। আমার একটা সপ্তাহে একটি লোক আছে অনেক দূর দূর থেকে এখানে লোক আসে পিঠা খাইতে। শুক্রবার মাংস আছে। ও শুক্রবারে মাংস আছে, চিনাস, মরগ। ভাই কেমন? অনেক স্বাদ। অসাধারণ। জি। তুমি এতটুক মানুষ দুইটা পিঠা নিয়ে খাইতে পারবা না? ভাই আপনি একটা নেন। আমি একটা খাবো তো, আমার দেখছে। আন্টি এইটা কি, এই মশলাটা? এটা চিংড়ি মাছ, আর এইটা? এটা ধনে পাতা, আর এইটা? কালো জিরা, আর ওইটা? হ্যাঁ, চিংড়ি মাছ, ধনে পাতা, কালো জিরা, সরিষা, চার দিয়ে একখানে করে দেন। না না, আপনার ওলি কেন এক একজনের একটা, যার যেটা পছন্দ। সবটি খাই, কেউ পছন্দ লাগে মানে সবটি একসাথে মিক্সার করে দেন। সেই আলাদা আলাদা মিক্সার করে আমার এই যা কোনো পছন্দ 10 টাকা পিস পিঠা কি 10 টাকা পিস? 10 টাকা পিস। মশলা ফ্রি? হ্যাঁ কয়জন তোমরা? আমাদের দুইটা যেহেতু একজন পিঠে খাওয়ার জন্য 5 পাঁচ ঘুরে বেড়াচ্ছে, দেখছেন না একজন? এই কথা এই দেখেন ভাই এলে ব্যবহার এই আছে তাওই ব্যবহার আছে ইটুটুক পিঠে দিয়েছে হারে, ছোট মানুষ কাটা কবুতারের মতন শর্টবট করে দিতে। একটু পিঠে এলে ব্যবহার তাওই বিয়ে ব্যবহার করা দুইটা দেন, দুইটা দেন। না তুই বুঝতে পারে বস খাচ্ছে।